বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলে তরবর করে জ্বলে, ওই বলে না লুচির মতো ফলে, দেখলেই গা জ্বলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই। আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন? দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল, এখন কি আছে আমি জানি না। বন্দে মাতরম ন্যাশনাল সং কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম কোথায়? বাংলায়। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় লড়েছিলেন? বাংলা থেকে। সেই যে হারিয়ে গেল, আমরা তার জন্মদিনটা জানি, তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন? ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভাষাটা কি ছিল মশাইরা? মহাশয়দের জিজ্ঞেস করুন, হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কে মানুষটি? বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তার জন্মস্থান কোথায়? আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? কে লিখেছিলেন? নজরুল লিখেছিলেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কে লিখেছিলেন? ইকবাল লিখেছিলেন। বাংলার অবদানের কথা ভুলবেন না। বাবা সাহেব আম্বেদকর, আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন? বাংলার অ্যাসেম্বলি থেকে। মনে রাখবেন, যিনি সংবিধান তৈরি করেছিলেন, সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ভুলে যাবেন না, বাংলার ইতিহাসটাকে মনে রাখুন। আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন, যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ, মানুষের একটা অভ্যাস